একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালের 30 ডিসেম্বর। ভোটের ফলাফল ছিল রীতিমতো সুনামি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জোট সঙ্গীরা মোট 288টি আসন পায়, আর অন্য সকল দলের ঝুলিতে যায় কেবল 7টি আসন। বিতর্কিত ওই নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রশ্ন ও বিতর্কে পরিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগকে প্রথম অভিনন্দন জানানো দেশের মধ্যে ছিল চীন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের দোর্দণ্ড প্রতাপের শাসনের পর অনেকটা হুট করেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। তার এভাবে চলে যাওয়ায় নেতাকর্মীরা হয়েছেন হতভম্ব, কারণ এমন কিছু হতে পারে তার কোনো ধারণাই তাদের ছিল না। তবে দলের সহযোগী বা দোসররা কিছু বুঝতে না পারলেও অনেক দেশই আগে বুঝেছিল হাসিনার পতন সন্নিকটে, তাদের মধ্যে চীন এগিয়ে। সরকারি তথ্য উপাত্ত অনুযায়ী 2018 সালে নির্বাচনের আগেও বাংলাদেশের সঙ্গে বড় আকারে ঋণ চুক্তি ও প্রতিশ্রুতির মধ্যে ছিল চীন। এরপর 2019 থেকে 2023 সালের মধ্যভাগ এই 5.5 বছরেও নিয়মিতভাবে ঋণ প্রতিশ্রুতি, চুক্তি ও অর্থ ছাড়ের ধারায় ছিল বন্ধু প্রতিম দেশটি। এসব চুক্তির আওতায় থাকা প্রকল্পগুলোর বেশিরভাগই ছিল যোগাযোগ ও জ্বালানি অবকাঠামো কেন্দ্রিক। কিন্তু 2023 সালের জুন থেকে 2024 সালের শেষ পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো ধরনের অবকাঠামো ঋণ প্রতিশ্রুতি, চুক্তি ও অর্থ ছাড় করতে দেখা যায়নি দেশটিকে। শেখ হাসিনা সরকারের পতনের কথা চীন আগেই জানত, এমনটাই বলছেন বিভিন্ন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তারা দাবি করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর চীন বেশ অনড় অবস্থান নিয়েছে এবং বেশিরভাগ সময় নিশ্চুপ ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে বিনিয়োগ সংশ্লিষ্টরা মনে করেন টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভঙ্গুরতার ক্ষেত্রগুলো আগেই অনুমান করতে পেরেছিল চীন। এছাড়া বাংলাদেশের রিজার্ভ সহ নানামুখী সংকটে অর্থনৈতিক সূচকগুলো চীনের বিনিয়োগ বিবেচনায় ছিল। সামগ্রিক প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রশ্নবিদ্ধ চতুর্থ মেয়াদের ক্ষমতা নিয়ে সংশয় ছিল তারা। চীন বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্টরা বলছেন শুধু চীন নয়, কোনো দেশের সঙ্গেই 2023 সাল পরবর্তী সময়ে বড় ধরনের চুক্তিতে যেতে পারেনি বাংলাদেশ। 41 সালের মধ্যে যেমন স্মার্ট বাংলাদেশ, অর্থাৎ স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি করব। ফাতেমা শিলু, জিটিভি নিউজ। ধারাবাহিকতা